Welcome all to my channel Educate Academy. কিছুদিন আগে আমরা ইউনিভার্সিটি অফ বর্ধমানের একটি যে পিএইচডি এবং এমফিল এর যে নতুন সেশনের যে ফর্ম বেরিয়েছে সেই ফর্মের সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করার পরিপ্রেক্ষিতে বিভিন্ন কমেন্ট আমাদের কাছে এসেছে যে এর যে ফর্ম ফিল আপের যে প্রসিডিউর সেটা এখনো দেওয়া হয়নি কেন বা দিচ্ছে না কেন, আমরা ফর্ম ফিল আপ করতে পারছি না, কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছি না। তো সেই জন্যই আপনারা আমাকে বিভিন্ন কমেন্ট করেছেন। তো সেই পরিপ্রেক্ষিতে আজকের ভিডিওটা পুরোপুরি শেষ অবধি দেখবেন। তো আজকের ভিডিও দেখার আগে আমি যে গত যে ভিডিওতে যে ফর্মটা দেখিয়েছিলাম সেটা ওপেন করে নেব, ঠিক আছে? ওপেন করার ফলে আমরা বলে দিতে পারবো বিষয়গুলো, স্টেপ বাই স্টেপ আপনাদের বলে দেবো। যেমন দেখুন, এই যে পিএইচডি ফর্মটা বেরিয়েছে এমফিল পিএইচডি, যেটা 1 তারিখে বেরিয়েছে ফেব্রুয়ারি মাসে, সেখানে মোটামুটি 250 টাকা ফর্ম ফিল আপ, 250 প্লাস ট্রানজাকশন চার্জ, এবং এটা 7 তারিখ থেকে শুরু হয়েছে। কিন্তু গত 2 দিন আগেও এটার কোনো লিঙ্ক, অর্থাৎ ফর্ম ফিল আপের কোনো লিঙ্ক বর্ধমান ইউনিভার্সিটি দেয়নি। তো আজকে এটা আপনাদের কাছে সুখবর অবশ্যই, যে আজকে এই লিঙ্কটা দেখতে পাওয়া গেছে, অর্থাৎ লিঙ্কটা দেওয়া হয়েছে ওয়েবসাইটে। এটা হচ্ছে একটা অফিসিয়াল ওয়েবসাইট বর্ধমান ইউনিভার্সিটি, ঠিক আছে? অফিসিয়াল ওয়েবসাইট বর্ধমান ইউনিভার্সিটি। তো সেখানে আপনারা যখন খুলবেন তখন নিচে স্ক্রোল করে যাবেন, স্ক্রোল করে নিচে যখন দেখতে পাবেন একটা সেকশন রয়েছে একাডেমিক অ্যাফেয়ার্স, ফেলোশিপ এন্ড স্কলারশিপ। সেই যে সেকশনের উপরে দেখতে পাচ্ছেন যে লেখা আছে পিএইচডি প্রোগ্রাম 2021, এমফিল প্রোগ্রাম 2021-23, লিঙ্ক এমফিল পিএইচডি রেজিস্ট্রেশন ফর্ম। আরেকটা লিঙ্ক দেওয়া আছে দেখুন, পিএইচডি অ্যাপ্লিকেশন, পিএইচডি প্রোগ্রাম 2021, এমফিল প্রোগ্রাম 21-23, লিঙ্ক অফ এমফিল পিএইচডি অ্যাপ্লিকেশন ফর্ম। অর্থাৎ এই যে উপরের লিঙ্কটা, এটা হচ্ছে রেজিস্ট্রেশনের ফর্ম। রেজিস্ট্রেশন ফর্ম যারা এখন অবধি রেজিস্ট্রেশন করেনি, নতুন রেজিস্ট্রেশন করবেন তাদের জন্য। আর যারা নিচের লিঙ্কটা হচ্ছে যারা অলরেডি রেজিস্টার্ড করেছেন তারা লগ ইন করতে পারবেন। আমি একটু দুটোই খুলে দেখিয়ে দিই। প্রথমে যে লিঙ্কটা, সেটা যখনই আমরা ওপেন করব তখন দেখতে পাবেন এইটার বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়া আছে, ঠিক আছে? কিভাবে কি করবেন, কি লাগবে সেগুলো দেওয়া আছে। এবং এইটা হচ্ছে টোটাল রেজিস্ট্রেশন ফর্ম, অর্থাৎ পিএইচডি যে অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা ওপেন করেন তার আগে যে রেজিস্ট্রেশনটা, সেটা এখান থেকে হচ্ছে। আর আরেকটা যেটা লিঙ্কটা আমি বললাম পরেরটা, সেটা হচ্ছে লগ ইন, অর্থাৎ যারা অলরেডি রেজিস্টার্ড করে ফেলেছেন তারা এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন অর্থাৎ রেজিস্ট্রেশন পরে যে আইডিটা দেওয়া হয় সেই আইডি এবং পাসওয়ার্ডটা এখানে ইনপুট করে এখানে ক্যাপচার দিয়ে ওখানে লগ ইন করলে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা ওপেন হয়ে যাবে পিএইচডি বা এমফিল ফর্ম ফিল আপের জন্য। তো এটা আজকে আমরা দেখছি না লগ ইনটা, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফর্ম কি করে ফিল আপ করবো। অনেকেই বলছে আমাকে যে কি করে ফর্মটা ফিল আপ করবো, স্টেপ বাই স্টেপ বিষয়টা যদি দেখানো হয় তাহলে ভালো হতো, ঠিক আছে? আপনারা ইনস্ট্রাকশন গুলো পড়ে নেবেন। মোটামুটি এখানে যেটা নোটসটা আছে সেটা আমরা বলে দিচ্ছি যে অ্যাপ্লিকেশন should enter as per the 10th standard equivalent admit card pass certificate. Applicant should enter personal email ID, মোবাইল নাম্বার, ঠিক আছে? এই কটা ইনফরমেশন দেওয়া আছে। তো প্রথমে আমরা দেখে নেব যে অ্যাপ্লিকেশন ফর কিসের জন্য আমরা অ্যাপ্লিকেশন করব। আপনি দুটোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন, শুধু পিএইচডি করতে পারেন বা এমফিল করতে পারেন। তো যদি পিএইচডির জন্য করেন তাহলে পিএইচডি ক্লিক করবেন, এরপরে আপনার সাবজেক্ট চুজ করবেন, ঠিক আছে? যে সমস্ত সাবজেক্টে পিএইচডি বেরিয়েছে, আপনার কি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট চুজ করবেন। সাবজেক্ট চুজ করার পরে আপনি এখানে নাম লিখবেন, ঠিক আছে? এখানে নাম লিখবেন, নাম লিখে এখানে ডেট অফ বার্থ লিখবেন, ঠিক আছে? এখানে আমরা ডেট অফ বার্থটা লিখি। এবার আপনার যে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি লিখবেন, রিজার্ভেবল কিনা সেটা লিখবেন, ইমেল আইডি লিখবেন, ঠিক আছে? ইমেল আইডিটা আরেকবার কনফার্ম করে লিখবেন। মোবাইল নাম্বারটা লিখে নেবেন এখানে। এরপর আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, এগ্রি করবেন, নিচে ক্যাপচা দেবেন, তারপর রেজিস্ট্রেশনে কনফার্ম করবেন, ওকে করবেন।
এবার যখনই ওকে করবেন তখনই দেখবেন পরের পেজে এমন একটা পেজ খুলে যাবে, সেখানে আপনার যে উপরে লেখা দেখাবেন, দেখবেন যে কমপ্লিট রেজিস্ট্রেশন বলে তার আগে ইউজার আইডি, পাসওয়ার্ড, ইউজার অ্যাডমিট কার্ড, সেন্ড ইউর রেজিস্ট্রেশন মোবাইল, অর্থাৎ আমার মোবাইল নাম্বার যেটা আমি দিয়েছি সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে আমার সেই রেজিস্ট্রেশন এই আইডিটা এবং পাসওয়ার্ডটা চলে গেছে। ঠিক আছে, এখানে ইনফরমেশনটা দেওয়া থাকবে। ঠিক আছে, যেগুলো আমরা ইতিমধ্যে টাইপ করেছি ওগুলো দেখুন, আপনার যে ইউজার আইডিটা সেটা দেওয়া আছে এখানে। এখানে আপনি কপি করে লিখতে পারেন বা এটাকে আমরা প্রিন্টও করে নিতে পারি, এবং নিচে তার যে কোন কোর্সের জন্য আমরা সিলেক্ট করেছি পিএইচডির কোন সাবজেক্ট সেটা আমার এখানে দেওয়া আছে। এবার কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরেই টোটাল যে অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন ফর্ম আগে যেটা হলো সেটা হচ্ছে ফর্ম ফিল আপ হলো, এই রেজিস্ট্রেশন হলো, যে রেজিস্ট্রেশন নিয়ে আপনি আইডিটা পেলেন। ঠিক আছে, এখন এর এর মধ্যে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো কয়েকটা সেকশনে ভাগ করা আছে। প্রথমটা রয়েছে পার্সোনাল ডিটেলস, রয়েছে একাডেমিক, তারপরে অ্যাডমিশন, তারপরে ব্যাংকের টাকা আপনাকে দিতে হবে, তারপরে সাবমিট করতে হবে। ঠিক আছে, সুতরাং এইভাবে আপনারা মোটামুটি আপনার পার্সোনাল ডিটেলস, একাডেমিক ডিটেলস, ঠিক আছে, অ্যাডমিশন কিসের জন্য নিতে চাইছেন তার ইনফরমেশন, এবং আপনার যে টাকা পেমেন্ট করবেন সেই টাকা পেমেন্টের অপশনগুলো এখানে যাবেন এবং টাকাটা পেমেন্ট করে দিবেন। ঠিক আছে, যতটা ফিজ আছে, যেমন এখানে দেখুন এর মধ্যে ছবি আছে, সিগনেচার আছে, এগুলো করে দেবেন। আর একটা কথা মনে রাখবেন যে এই মুহূর্তে এখনো এই সাইটটা কাজ চলছে। ঠিক আছে, এই জন্য বারে বারে আপনার ব্যাকে চলে যেতে পারে। ঠিক আছে, এই জন্য আপনি কিছুদিন, দু একদিন পরেই আশা করি এই সাইটটা ঠিক হয়ে যাবে, দেন আপনি খুব সহজেই এই সাইট থেকে ফর্ম ফিল আপ করতে পারবেন। এই যে এর যে লিঙ্ক গুলো রয়েছে, ঠিক আছে, ওয়েবসাইটের যে ফর্ম ফিল আপ যে লিঙ্ক গুলো রয়েছে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যাতে আপনাদের সুবিধা হয় ফর্ম ফিল আপ করতে। ঠিক আছে, আশা করি আপনার ভিডিওটা ভালো লাগলো, এবং আরো ডিটেলসে আমরা করতে পারলাম না কারণ সাইটে একটু কাজ চলছে। ঠিক আছে, কাজ চলার কারণে আমরা যখনই রেজিস্ট্রেশন করে আপনাদের দেখাতে চাইছি স্টেপ বাই স্টেপ, তখনই সাইটটা ব্যাকে চলে আসছে, আমাকে লগ ইন থেকে লগ আউট করে দিচ্ছি। সুতরাং এইটুকুতে যতটুকু দেখালাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে যাবেন। ঠিক আছে, সুতরাং ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যে কোনো বিষয়ের অ্যাডমিশনস রিক্রুটমেন্টের আপডেট, ঠিক আছে, আপনারা পাবেন। ধন্যবাদ।